আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। মিষ্টি চাট মশলা কিভাবে তৈরি করে আমি দেখাবো। আমি এখানে 14টা লবণ সহকার 14টা মশলা নিয়েছি, মশলা সহকার লবণ। এখানে দেখুন, আস্ত ধনিয়া নিয়েছি 4 টেবিল চামচ, আর সাধারণ জিরা নিয়েছি, নর্মাল জিরা আর কি, এটাও নিয়েছি 4 টেবিল চামচ। আর পাঁচফোড়ন নিয়েছি 2 টেবিল চামচ, গুয়ামরি নিয়েছি 2 টেবিল চামচ। আর এটি কালো সরিষা বা সাদা সরিষা আপনারা দুটার একটা দিতে পারেন বা দুটা দিতে পারেন, দুটা দিলে 1 চা চামচ করে দিতে হবে। আমি এখানে কালো, আমার স্বাদ নাই, তার জন্য 2 চামচ নিয়েছি, 2 চা চামচ নেবেন। আর এখানে কালো জিরা নিয়েছি 1.5 চা চামচ, মেথি নিয়েছি 1.5 চা চামচ, কালো গোলমরিচ নিয়েছি 1.5 চা চামচ। আর এখানে হাফ চা চামচ নিয়েছি লবঙ্গ। আর এখানে 10 থেকে 12টি শুকনো মরিচ নিয়েছি। টেস্টি সল্ট নিয়েছি হাফ 1 টেবিল চামচ, সাদা লবণ নিয়েছি হাফ 1 টেবিল চামচ। আর এখানে বিট লবণ নিয়েছি 2 টেবিল চামচ। এখানে আমি এটি সবগুলা তেলে নিতে চলে যাব চুলায়। দেখুন, আমি চুলায় চলে আসলাম। এখন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এটা আগে থেকে গরম দিয়ে দিয়েছি। এখন আমি লবঙ্গ আর কালো গোলমরিচগুলা আগে টেলে নিব একটু, কারণ এটা একটু ভারী মশলা, তার জন্য এটা একটু আগে টেলে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো, কারণ শুকনো মরিচটা বেশি পোড়া যাবে না, এই কারণে শুধু মচমচে হলে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আস্ত ধনিয়াগুলো। আস্ত ধনিয়াটা সময় লাগে, একটু সময় নিয়ে বাড়তে হবে যেন মশলাগুলো না পুড়ে যায়। দেখুন, আমি তেলে নিয়েছি এগুলা, পরে তেলে নিব ওগুলা। দেখুন একদম মচমচে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নগুলা আর গুয়ামরিচগুলা। এইভাবে আলাদা আলাদা করে টেলে নিলে মশলাটা ভালো হয়, কোনোটা মশলা পুড়ে না, কারণ ছোট মশলাগুলো না হলে পুড়ে যায়। তার জন্য মশলাটা তৈরি করলে তিতা তিতা লাগবে, আমি তার জন্য কষ্ট করে আলাদা করে টেলে নিচ্ছি। আর চুলার আঁচটা একদম কমিয়ে করতে হবে, বেশি বাড়ানো যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কালো। দেখুন, আমি লবণটিও টেলে নিয়েছি, আর এখানে 3টা লবণই একসাথে টেলে নিয়েছি। এভাবে টেলে নেবেন, আর চুলাটা একদম কমিয়ে নিয়ে একদম চুলাটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এরপরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি এটি নামিয়ে নিব। দেখুন, আমি টেলে নিয়ে আসছি, এরকম করে টেলে নেবেন। দেখুন আমারটি পুরে নাই, একদম কত সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটি ব্লেন্ডার করে নেব। দেখুন, আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই যে, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একসাথে মাঝখানে দিক আনিয়ে তারপরে আমি এটা লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার ব্লেন্ডার করে নেব আমি। দেখুন, এই মশলাটা যখন ঠান্ডা হবে, একদম ঠান্ডা হলে এরকম একটা কাঁচের জারে নিয়ে রাখবেন। ঠান্ডা হলে রেখে দিলে আপনারা একদম প্রায় 1 বছরের কাছাকাছি খেতে পারবেন, এবং 5 থেকে 6 মাস তো অবশ্যই যাবে এভাবে, বা নর্মাল ফ্রিজও রেখে দিবেন, তাহলে কিছু হবে না মশলাটা। আর এটা আপনারা আচার, যে কোনো আচারের মধ্যে মাংস, মাছ, সবজি, তরকারি দিয়ে খেতে পারবেন, অনেক স্বাদ। আর একবার আপনারা ট্রাই করে দেখুন বাসায় বানিয়ে, তারপরে দেখবেন অনেক টেস্ট হয়েছে। আর আমি যেভাবে দেখিয়েছি মাপে, এই মাপে নেবেন, তাহলে অবশ্যই পারফেক্ট হবে, অবশ্যই হবে। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।